অষ্টমীর সকাল সকালই চলে গিয়েছিলাম আমার বাড়িতে, মা বাবার কাছে, যেখানে জীবনের 25টা বছর কাটানো পুজোতে, সেই পাড়াতে। বিয়ের পর থেকেও প্রায় 3 বছর হতে যায়। আমরা অষ্টমীর দিনকে আমি বরের সাথে চলে যাই আমার পাড়ায়, কারণ সেখানের মাও যে বড্ড টানে। সেখানে না গেলে না মনটা এতটাই খারাপ করে, অন্তত একবার না একবার হলেও মায়ের দর্শন করতেই হবে সেখানে গিয়ে। ছোট থেকে বড় সেই প্যান্ডেলেই যে কাটানো, নাচ গান আনন্দ হই হুল্লোড় সমস্ত কিছু। দুপুরবেলা বাড়িতে খাওয়া দাওয়া করে বাবা মায়ের সাথে একটু গল্প আড্ডা দিয়ে আবার চলে এসেছিলাম বাড়িতে, কারণ সন্ধেবেলা আবার আমি সাজুগুজু করে বেরোবো। যথারীতি সন্ধেবেলা সাজুগুজু এসে ডান। আমি মনে হয় ও বাড়ি থেকেই সেজেগুজে এসেছিলাম, এখানে এসে আর সাজিনি। ও বাড়ি থেকে একবারে ডাইরেক্ট সেজেগুজে বেরিয়ে পড়েছিলাম। সবার প্রথমে যে প্যান্ডেলটায় গিয়েছিলাম সেই প্যান্ডেলটা বেলগাছিয়া সার্বজনীন। দেখো, আমরা পুজোতে যতটা ঘুরেছি তার মধ্যে আমাদের দেখা সেরা ঠাকুর বলো, সেরা প্যান্ডেল বলো, সেটা কিন্তু বেলগাছিয়া সার্বজনীন। এত বছর আমরা বেলগাছিয়া বলো বা ওই সমস্ত দিকে যাই, কিন্তু কোনো দিনও এই প্যান্ডেলে যাওয়াই হয়নি। আর এবার গিয়ে তো পুরো চোখ ধাঁধানো অবস্থা। প্রথমে ভাবছিলাম যে ছোট পুজো হচ্ছে, ঢুকবো কি ঢুকবো না। ওমা, ঢুকে দেখি ছোটোর তো কোনো জিনিসই নেই, ভীষণই সুন্দর, যেটা আমার বলা কোনো রকমভাবেই সাজে না। মাতৃমণ্ডপ থেকে শুরু করে মায়ের মূর্তি, আর সব থেকে বেশি যেটা আকর্ষণীয় ছিল সেটা হচ্ছে পুরো প্যান্ডেলে এই ঝালর থেকে শুরু করে কী দিয়ে যে তৈরি করেছে, মানে আমি বুঝতেও পারিনি, আর মন্ত্রমুগ্ধ হয়ে তখন দেখছিলাম, তাই বোঝার চেষ্টাও করিনি। এতটাই সুন্দর লাগছিল, মানে তোমাদেরকে কি বলবো, যেটা ক্যামেরা কোনো রকমভাবেই জাস্টিস করছে না বা ভিডিওতে কোনো রকমভাবেই বোঝানো যাচ্ছে না। আর সব থেকে অপূর্ব যেটা ছিল সেটা হচ্ছে মায়ের মূর্তি আর মায়ের পেছনের যে ব্যাকড্রপ বা সাজগোজ। মানে আমরা প্রায় 10-15 মিনিট অবলীলায় সেখানেই দাঁড়িয়েছিলাম দেখবো বলে। ক্যামেরায় যেটা ছোট মনে হচ্ছে সেটা যে কী বিশাল বড়, আর তার সাথে পুঙ্খানুপুঙ্খ যে কাজ, মানে অপূর্ব বলাটাও কম সাজে, সেটা হচ্ছে অভূতপূর্ব। আসলে ভীষণ সুন্দর একটা প্যান্ডেল আমাদের দেখা। এরপর তালা প্রত্যয়ের উদ্দেশ্যে বসেছেন ভদ্র, কিছু বক্তব্য তোর বল। এইভাবে যাচ্ছি, উল্টো দিকে যাচ্ছি, আমরা এখন বসেছি তাই তালা প্রত্যয়, ক্যামেরা ধরতে পারছি না। এই বিভৎসভাবে 3 জনে আমরা গিয়ে এবার তালা প্রত্যয়ের উদ্দেশ্যে, মানে তালা প্রত্যয়ের লাইনে ঢুকেছিলাম। আমাদের কাছে ভিআইপি একটা পাস ছিল, সেই জন্য ঢুকতে কোনো রকমের কোনো সমস্যা হয়নি। তালা প্রত্যয়ের যেটা এবারে থিম ছিল, সেই থিমটা ছিল বীজ অঙ্গন। তালা প্রত্যয়েরও একটা ভিডিও বা শর্টস কিন্তু তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি, সেটা চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিও। ঢোকার মুহূর্তে বা ঢোকার আগে এরকম ধরনের অডিও দেখাচ্ছিল আর কি, অডিও বলা ভুল, সরি, ভিডিও দেখাচ্ছিল আর কি। আর এই যে প্যান্ডেলের শুরু, বীজ অঙ্কুরোদ্গমের যে থিমটা ছিল বা বীজ অঙ্কুর যে থিমটা ছিল, সেটা সম্পূর্ণভাবেই জাস্টিস করে এই থিমটা বা সমস্ত প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। যথারীতি কোনো রকমভাবে প্যান্ডেল নিয়ে আমাদের কিছু বলার নেই, ভীষণই সুন্দর প্যান্ডেল, থিম অনুযায়ী কাজ হচ্ছে। এবারে কলকাতার সব থেকে যেটা ভালো নিদর্শন সেটা হচ্ছে না লাইভ পারফরমেন্স। যতগুলো প্যান্ডেলে মোটামুটি যাচ্ছি, প্রত্যেকটা প্যান্ডেলই দেখছি লাইভ পারফরমেন্স রাখার চেষ্টা করেছে। তার মধ্যে দেখো এইটা হচ্ছে অন্যতম। সমস্ত ধরনের পেছনে একটা অডিও ধরনের চলছে, আর সেখানে এরকম ধরনের পারফরমেন্স হচ্ছে। ভেতরে যেতে যেতে ভিড় তো সাংঘাতিক ছিল, তালা প্রত্যয় যে ভিড় হবে না সেটা তো বলা সাজে না। যথারীতি ঢুকছি আমরা ভেতরে, এটা ঢোকার মুখের এন্ট্রেন্স। সেখানে যে সমস্ত ভিডিওগুলো আমি ক্যাপচার করতে পেরেছি, একটু ধাক্কাধাক্কি খেয়ে সেগুলো ক্যাপচার করে নিয়েছি। আসলে আমরা না ভিডিওর অপোজিটে চলে গিয়েছিলাম, ওই দিকে মায়ের মূর্তিটা ছিল, তাও কিন্তু আমি জুম করে বা যতটা পেরেছি তুলেছি। ঢোকার মুহূর্তে যে প্যান্ডেলটা, যে দৃশ্যটা ছিল সেটাও ছিল ভীষণ সুন্দর। প্যান্ডেলের যে থিম সেই অনুযায়ী পুরো প্যান্ডেলকে সাজানো হয়েছিল বা সমস্ত কিছু করা হয়েছিল। আর ওই যে বললাম যে লাইভ পারফরমেন্স, সমস্ত অডিও ভিজুয়াল বলো বা ভিজুয়ালি সমস্ত কিছু খুব ভালো টাইমে দেখানো হচ্ছে, বা যখন লোক বেশি ভালো জড়ো হচ্ছে তখনই দেখানো হয়েছে। যথারীতি পেছনের ব্যাকগ্রাউন্ড বলো বা এটা বলো সমস্ত সুন্দর। আর ওই যে বললাম লাইভ পারফরমেন্স, ওদের থিমের ওপর সমস্ত কিছু কাজ হয়েছে। আর সেখানে যেরকম ছেলেরা ছিল, তারা যারা পারফর্ম করছে তারা রীতিমতো পারফর্মই করছিল আর কি। আর ওইদিকে দেখতেই পাচ্ছ জনজোয়ার নামছে। সত্যি কথা বলতে তালা প্রত্যয়ের ঠাকুরও আমাদের ভীষণ ভালো লেগেছে, থিমও আমাদের ভালো লেগেছে। ঠাকুরটা দেখতেই পারছো, যে বললাম দূর থেকে যতটা পেরেছি আমি ভিডিও করে নিয়েছি।
থিম ওয়াইজ ঠাকুর তো সেই জন্য অন্য ধরনের একটু। যাই হোক, ভীষণই সুন্দর প্রতিমা। আর এরপর এই যে লাইভ পারফরমেন্স দেখে আমরা বেরোবো আর কি। বেরোনোর মুখে যেটা ছিল এরকম ধরনের মৌচাকের মতো একটা আঁকা ছিল, সেখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম যথারীতি। এরপর তালা প্রত্যয় থেকে বেরিয়ে আমরা অনেকগুলো ছোটো ছোটো প্যান্ডেল দেখে নিয়েছিলাম। যতটা পেরেছি তোমাদের সাথে ক্লিপিংস আমি তুলেছি বা ক্লিপিংস আমি শেয়ার করেছি। আসলে সেদিনকে প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছিল টালা প্রত্যয় বলো বা রাজবাড়ি দেখতে দেখতে। এই যে রাজবাড়িতে দেখবো, রাজবাড়ি তো পুরো জনজোয়ার। আগে যখন রাজবাড়িতে যেতাম সত্যি কথা বলতে এত বিভৎস ভিড় পাইনি যেটা এবারে এত বিভৎস ভিড় পেয়েছি। আসলে মানুষের জনসংখ্যাও বাড়ছে, আর দুর্গাপুজো মানেই কলকাতার রমরমা, তাই ভিড় না হলে তো দুর্গাপুজো সাজে না। এই যে তখন রাজবাড়িতে ঢুকবো, রাজবাড়িতে ঢোকার মুহূর্তে এরকমই ভিড়। একটু ঠেলাগুজি করতে করতে ঢুকে পড়েছিলাম রাজবাড়িতে। আমরা দুটো রাজবাড়িতে গিয়েছিলাম, একটা বড় রাজবাড়ি আর তার উল্টো দিকে একটা রাজবাড়ি থাকে সেখানকার রাজবাড়ি আর কিছু ক্লিপিংস নিতে পারিনি, কারণ বিভৎস গরমে আর ইচ্ছা করছিল না। তখন মনে হচ্ছিল যে কখন বাড়ি আসবো আর কি। দেখো রাজবাড়িতে বুঝতেই পারছো কত লোক। এরপর আমরা যথারীতি বাড়ি ফিরেছিলাম। আশা করছি ছোট ভিডিওটা ভালো লাগবে। টাটা, ভালো থেকো।